হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার সবাইকে। আমি লিখলে যদি তোর বিদ্যে হতো আমি লিখে দিতাম। নৈহাটিতে থাকেন, এখনো অব্দি নৈহাটি উৎসব দেখেননি। শোন, আমি লুচি চোর নয়। একটা লাইফে সবকিছু পাওয়া যায় না। সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। উনি নৈহাটিতে থাকেন অথচ এখনো অব্দি বড়মার মন্দিরে যাননি। জীবনটাকে আমার চশমায় দেখি, আমার জুতোয় পা গলিয়ে। তুমি তোমার মতো করে তোমার জীবনটাকে তোমার চশমায় দেখো, তোমার জুতোয় পা গলিয়ে। উনি নৈহাটিতে থাকেন এখন এই বছরে, মানে এই 2024-এর কালী পুজোয় আমার দৌলতে স্বীকার করছি, আমার দৌলতে বড়মার মুখটা ওনার দেখা হয়নি। ওয়েলকাম ব্যাক টু জিনিয়া ব্লগসের নতুন একটা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। 8:40 বাজে, এতক্ষণে একটু নিঃশ্বাস নেওয়ার বাবা সুযোগ পেলাম। এগুলো সরিয়ে দেওয়ার পরে সকলেরই খুব সুবিধে হয়েছে, আমার বাদে। জানলা না খুললেও চলে, জানলা বন্ধ করে রাখলেও দিনের পর দিন কেউ কিছু বলে না। কি সব যে আসবে বললো, লা নিনা টিনা আসলো না তো। লা নিনা, পাশের বাড়ির টিনা, কিছুই আসলো না। মধ্যিখান থেকে রোদে বসলে গা জ্বলে পুড়ে যাচ্ছে, জানো এই অবস্থা। ভালো, আমার বড়ি দেওয়ার ক্ষেত্রে খুব ভালো। ওইসব লা নিনা টিনা নিয়ে আমার কোনো কাজ নেই। কেমন হাওয়া দিচ্ছে খালি তোমাদের একটু দেখাই, দেখেছ? এটা আমাদের বাড়ির দক্ষিণ দিক, দেখো খালি। রোদের ভালো টেম্পার আছে, কিন্তু হাওয়া দিচ্ছে দেখো, পুরো কনকনিয়ে দিচ্ছে হাওয়ায়, বুঝেছো? চারিদিকের গাছপালা পুরো পাগল হয়ে গেছে হাওয়ার চোটে। এই রোদ গায়ে লাগবে না, জানো, এই রোদ গায়ে লাগবে না। আমাদের মধ্যে অনেকেই বলেছো কি করে সংসারের সব কাজ সামলে তুমি ভিডিও করে বাচ্চা দুটোকে পড়িয়ে ঠিকঠাক দাঁড় করিয়ে তারপরে তুমি বড়ি টড়ি দেওয়া এসব করার সময় পাও। অ্যাকচুয়ালি কি বলো তো, নেগেটিভ লোকেদের সঙ্গে থেকে, নেগেটিভ লোকেদের সাথে পরনিন্দা পরচর্চা, তারপরে যেটাকে আমরা পিএনপিসি বলি আর কি, এইসব করে পরকিয়া করে, লোকের নিউজ ফিড দেখে সময় নষ্ট করে, হ্যাঁ, লোকের জিনিস দেখে একটা কষ্ট পেয়ে যে হ্যাঁ ওর এখানে এখানে ঘুরতে যাচ্ছে, এখানে এখানে খেতে যাচ্ছে, আমি পারছি না, এই সব করার থেকে না অনেক ভালো নিজের লাইফে কি চলছে সেটা তুলে ধরার। কারণ তাতে কি হয় বলো তো, তোমার সঙ্গে আরও অনেকে জুড়ে যায় যারা দেখে যে হ্যাঁ আমি একা পাচ্ছি না, তাই নয় এও পাচ্ছে না। এই তো আমরা সেই বাবু যে বছর চলে গেছে সেই বছর দীঘা বেড়াতে গেছি, আর কোথাও যাইনি। মধ্যিখানে একটা কাশ্মীর ট্রিপের কথা হচ্ছিল, ওটা ক্যান্সেল হয়ে গেল, কারণ ওই সময় প্রচুর অ্যামাউন্ট দিয়ে দ্বীপকে আকাশে ভর্তি করাচ্ছিল। আর ওদিকে 4 লাখ ইনভেস্ট করার পর আমার মনে হলো না যে 1 লাখ টাকা আবার বেড়াতে যাওয়ার পেছনে খরচা করাটা দরকার। মিস্টার বিশ্বাস বলার বহু আগেই আমরা ট্রিপটা ক্যান্সেল করে দিয়েছি, আমি আর সৌম্য। তারপরে ওই টাকার সাথেই কিছু টাকা জুড়ে দেখো আমাদের একতলাটা রেনোভেশন হলো। এই 22শে ডিসেম্বর একটা ঘুরতে যাওয়ার কথা ছিল, সেটাও ওই মর্কট লোকটার জন্য ক্যান্সেল হয়ে গেল। সে যাই হোক না কেন, হচ্ছে তো না, জিনিসটা হচ্ছে না, কিন্তু তার সত্ত্বে কি জীবন চলছে না? হ্যাঁ, আমাদের মা বাবাদের ভাবো না, তাদের ইয়েদের কথা ভাবো না, তারা কতই বা বাড়ির বাইরে যেতে পারতো, কিন্তু তা বলে কি কিছুই ছিল না। আর এটা অনেকে হয়তো বলবে যে সেই লাইফস্টাইল আর এই লাইফস্টাইল কি এক? কোথায় উন্নতি হয়েছে বলো দেখি? বিশাল কি বদল হয়ে গেছে মেয়েদের জীবনে। চাকুরিরতা যারা মেয়ে তারা ভাবে হ্যাঁ এরা রোজগার করে, এরা অনেক ঘোরে। আরে ভাই, তাদের মাথাতেও তাদের ডিফারেন্ট রেসপন্সিবিলিটি আছে। প্রচুর মানুষ আছে যারা বিবাহিত, সংসারের পাশাপাশি চাকরি বাকরি করে, তাদের হাতে টাকা আছে, কিন্তু তাদের বাবা মাকে দেখার থাকে, সংসারকে দেওয়ার থাকে। সকলের দ্বারা সব কিছু হয় না, একটা লাইফে সব কিছু পাওয়া যায় না। যেটুকু পাওয়া যায় সেটুকুকে সুন্দর করে তোমাদের সামনে উপস্থাপনা করি আমরা। আমাদের মধ্যে কি ঝগড়া হয় না, মারামারি কাটাকাটি হয় না? সবই হয়, সবই হয়। তোমাদের ফ্যামিলিতেও হয়, আমাদের ফ্যামিলিতেও হয়। হ্যাঁ, আমি আমার মতো করে জীবনটাকে আমার চশমায় দেখি, আমার জুতোয় পা গলিয়ে। তুমি তোমার মতো করে তোমার জীবনটাকে তোমার চশমায় দেখো, তোমার জুতোয় পা গলিয়ে। এটাই তো লাইফ। এর মধ্যে মানে যতটা ভালোভাবে থাকা যায়, আজকের দিনটা কি করে ভালো করা যায়, এই একটা একটা দিনকে যদি গোল হিসাবে দেখো না, দেখবে একটা বছর যখন কেটে যাবে, আজকে আর কালকে, আজকের দিনটা হচ্ছে একদম লাস্ট ডে, তো লাস্ট ইয়ারটা ভালো গেছে এরম মনে হবে।
প্রত্যেকটা দিন, প্রত্যেকটা বছরেই তো কিছু ভালো লাগা, মন্দ লাগা এসব থাকবেই, স্বাভাবিক ঘটনা। ওই চিনি দিয়ে লুচি খাবি? ঘরে সব আলো নিভিয়ে রেখেছি, লাইটের বিল বেশি এসছে, এখন কয়েকদিন আমি সাংঘাতিক স্ট্রিক্ট হয়ে যাব। সূর্য, তোমার বসার জায়গা চলে গেল, একটু পরে তুমি চলে আসবে এখানে। আজকে মিস্টার বিশেষ বলছেন যে অফিস থেকে আসার পথে যাবেন, ওই যাওয়ার সময় এটা প্রত্যেকবারই বলেন, কিন্তু উনি নৈহাটিতে থাকেন, এখনও অবধি নৈহাটি উৎসব দেখেননি। উনি নৈহাটিতে থাকেন অথচ এখনও অবধি বড়মার মন্দিরে যাননি। উনি নৈহাটিতে থাকেন, এখন এই বছরে মানে এই 2024-এর কালী পুজোয় আমার দৌলতে স্বীকার করছি, আমার দৌলতে বড়মার মুখটা ওনার দেখা হয়নি। লেখা কম দিচ্ছি ওই জন্য সুন্দর মুন্দর মা, ওই জন্য এত ভালোবাসা হচ্ছে, নইলে হতো না। সব সময় টঙে উঠে বসে থাকবে, আর ফোন না করলে ওর খবর পাওয়া যাবে না। আমি এটাকে এখানে বসিয়ে রেখে টিফিন দিতে গেছি, সব করা রয়েছে, তখন বললাম খেয়ে নে, খেলো না, চা আলাদা খেলো। এখন 11টার সময় গিয়ে টিফিন খাচ্ছে, আর বললো পড়ে এসে ওই 3:45-র সময় দুপুরবেলা খাবে ভাত। তোমার তাড়াতাড়ি কিসের রান্না লেগেছে, পড়িয়ে নি, কী আর করবো, কিচ্ছু করার নেই। এখানে বদলার মতো বসে আছে। এই তোকে এত চিন্তা করতে হবে না, তোকে পড়তে দিয়েছি, পড়তে বস। ওখানে 7 ভাইরা এসছে, 7 ভাইরা, ওই পাখিটার ছবি তুলছিলাম। লেখ, আমি লিখলে যদি তোর বিদ্যে হতো আমি লিখে দিতাম। আমি ভাবলাম বসে থেকে কি হবে, এর কাছে তো পাহারা দেওয়ার জন্য পাহারাদারের মতো বসেই থাকতে হবে, তো আমি এখানে বসেই সবজিগুলো কেটে নিই, কী রান্না করব ঠিক নেই, কিন্তু কেটে কুটে নিই। কালকে আমার সবজি বাজার করতেই হবে, কিচ্ছু নেই, পেঁয়াজ নেই, আলু নেই, কোনো কিছুই নেই, মানে কোনো কিছুই নেই, একদম ভাঁড়ে মা ভবানী হয়ে বসে আছে। যাই হোক, কালকে হচ্ছে বুধবার, কালকে বাজার করতেই হবে। কটার সময় আসবি তুই? 2:30টায় স্যার ছুটি বলেছে, ওই ধরো 4টে না, দেরি হবে না, 3:15 ঠিক আছে। টাটা। রাত্রে আসবে কি? ঠিক আছে। যে এখানে কি করছে? ড্রয়িং করছো, ভালো কথা, কিন্তু এই কালার পেন্সিলটা এই যে খুলে রাখলে এইখানে তো রং লেগে যাবে, প্রত্যেকটা ক্যাপ পরিয়ে রাখো। এইমাত্র ঢুকলো আর এইমাত্র আমি ভাত উপর দিলাম, এদিকে ছেলে ফিরেছে এক পেট খিদে নিয়ে। তোরে যে আমি 8খানা লুচি খাওয়ালাম, কোথায় গেল জোয়ান মানুষ? বাজে কথা বলবি না, আমি নিজের লুচিগুলো মানে সন্দেহ হলো বলে তোকে দিয়ে দিলাম, আমি নিজে খাইনি, পরে আর করবো ভাবলাম আর করলাম না। শোন, আমি লুচি চোর নয়, 8খানা লুচি দিয়েছি। এই দেখ আজকে কত কিছু রান্না হয়েছে, দেখ এই দেখ, এটা হচ্ছে একটা 5 মিশালি তরকারি করেছি, এখানে নিরামিষ বাঁধাকপি, এখানে চাউমিনের জন্য একটু ব্যবস্থা করে রেখেছি, এটা ডাল, এটা মাছের ঝোল, মাছের মাথা দিয়ে বাঁধাকপি, একটা হচ্ছে কুমড়ো উচ্ছে ভাজা, বেগুন ভাজা, আর এখানে আলুর চপ আর ওলকপির ঘন্ট। দুটো জিনিস অর্ডার দিয়েছিলাম, তো দুটোই চলে এসছে। একটা হচ্ছে এই নাইটিটা, এটা হচ্ছে কটসুলের নাইটি, এটা বেশ সুন্দর কোয়ালিটি বলে দেখেছিলাম, ভালোই এসছে, খুব একটা খারাপ আসেনি। আমি দেখে আবার রাখলাম প্যাক করে, আর এখন তো সৌম্য খাচ্ছে, পরে আমি স্নান করে এটা পরবো। আর তার সাথে সাথে বিভিন্ন ডিআইওয়াই যেগুলো করি সেগুলোর জন্য না শিশি পাই না, তাই জন্য একটা স্প্রে বটল আর একটা এই যে কম বটল, এই দুটো অর্ডার করেছিলাম। এই দুটো হচ্ছে 80 টাকা, আর এটা হচ্ছে 200 টাকা, 281 টাকা। তবে হাত দিয়ে যা মনে হচ্ছে পুরো পিওর কটসুল নয়, এর মধ্যে মিক্স আছে, সিনথেটিক টাইপের জিনিস কিছু মিক্স করা আছে।
ম্যাজিক শো। ম্যাজিক শো হচ্ছে। ওটাতে নেবো। জোর করে আমাদের বইমেলায় আনা হয়েছে, আমরা ওখানে নাচছিলাম, ভালোই ছিলাম। জোর করে আমাদের এখন বইমেলায় আনা হয়েছে। অনেকদিন পর নয়াডি উৎসবে এসেছি এবারে, না অনেকদিন পর, 2-3 বছর পর, আশাই হয় না, চাকরি নিয়ে এতটাই ব্যস্ত, এবারে এসেছি, খুব ভালো লাগছে। আর সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। জীবনে একটাই প্রশ্ন, আমরা কি খাবো? হ্যাঁ, খাওয়ার জন্য আমি এসেছি, খুব ভালো করে খাওয়া দাওয়া করবো, আবার যাবো নিউ ইয়ারের দিন। আজকে রাতে নিউ ইয়ার, কালকে থেকে নতুন বছর, আজকে মন করে খেয়ে নেবো। কালকে থেকে বছরের শেষ খাওয়া। এই বছরের শেষ খাওয়া। বাচ্চাগুলোকে নামানো যাচ্ছে না, কি অবস্থা। আর্মির মতো আর্মির মতো বলছো, ফ্রগের মতো উঠছে। ভেরি গুড, ভেরি গুড। চলে আসুন, চলে আসুন। কই এই দি উঠবি, তুই উঠবি এখানে? হ্যাঁ তুই উঠবি? হ্যাঁ বলছিলাম না, উঠতে দেবে কিনা। দেখ উঠতে দেবে কিনা। এই দীপ উঠবে বলছে তো, দীপ উঠবে বলছে। দীপ উঠলে 8,000 টাকা দিতে হবে, 10,000 টাকা দিতে হবে, সব ভেঙে যাবে। ধরনা। ব্যাংকক পাটায়া। মিস্টার বিশ্বাসকে বলতে হবে দীপকে একটা এরোপ্লেন কিনে দিতে, ডোমেস্টিক। আমার অ্যাকচুয়ালি ছোটবেলায় এগুলো উঠতে ভয় লাগতো, আমার মাথা ঘুরতো, ওই জন্য উঠতে চাইতাম না। এখন উঠতে ইচ্ছা করে, এখন উঠতে পারি না। যাওয়ার ইচ্ছা হয়েছে নাকি? চলবে ড্যান্স করবে। ড্যান্স করতে ভক্ত। রাত 10টা, আর এই এখন আমরা খাদ্যমেলায় ঢুকছি। দ্বীপের একদম মানে আইডিয়াল জায়গা এটা। দ্বীপ এতদিন ঢোকেনি, শুধু ওর বাবার সঙ্গে ঢুকবে বলে, এখনো ডিসাইড করেনি কি খাবে। এই যে অক্টোপাস সেন্টার, মানে নিউ দীঘা ফিশারিজের একটা স্টল, আর আছে অঘরচন্দ্র, এদিকে আছে ডিবাপি। সৌর্য এবার ওর বাবাকে ছেড়ে আমার হাত ধরেছে, আর বিক্রি ক্যাফেতে অসম্ভব ভিড়। কি নিচ্ছ তোমরা? কি নিচ্ছ? ঠিক করছি, ভেটকি ডায়মন্ড ফ্রাই নেবো ভাবছি। ভেটকি ডায়মন্ড ফ্রাই। অক্টোপাস খাবে? বাস শেষ। আজকে আর নেই, শেষ। আর দেখ, শেষ হয়ে যাচ্ছে, এরকম জিনিস তোর বাবা খাচ্ছে না। আমরা এখন এখানে ওয়েট করে আছি, আমাদের কি আসছে, ভেটকি ডায়মন্ড ফ্রাই। আসলে মেন ব্যাপারটা হচ্ছে এতক্ষণ অফিস করার পরে খিদে পেটে খাবারের নাম আর মনে থাকছে না। ডায়মন্ড ফ্রাই ভালো, ভেটকি বলা নয়।
মিউজিক হচ্ছে, হরি বল হরি বল। বিশাল লাইন, নিউ দীঘা ফিশ অ্যান্ড ফুড কর্পোরেশন। আজকে আমরা এবারের পুরো মানে নৈহাটি উৎসবটা আমরা এই স্টলেই কাটিয়ে দিলাম। দুবার অক্টোপাস আর একবার ভেটকি। ভেটকি ইজ প্রপার ভেটকি, খুব ভালো না ভেটকিটা? প্রপার ভেটকি, কিন্তু ভোলা ভেটকি না, মানে ভোলা মাছ না। ক্রিম না খেতে পারে, কিন্তু জিলিপি না কিনে মিস্টার বিশ্বাস কখনো মানে বাড়ি ফিরবেন না। কত করে জিলিপি? এটা তো পার্মানেন্ট। কি হচ্ছে বলো তো? বলো সবাইকে হ্যাপি নিউ ইয়ার বলে। হ্যাপি নিউ ইয়ার। এই যে মনের কথা হই না জান, মালপো খেতে মন চায়, বাবা দিচ্ছে না।